দেবী মাহাত্ম্য গ্রন্থে দেবী দুর্গা কল্পিত হইয়াছেন সর্বব্যাপিনী শক্তিরূপে, যিনি জগৎ সৃষ্টি করেন, তাহার পালন করেন এবং প্রলয়ের সময় পুনরায় তাহা স্বীয় সত্তায় লীন করিয়া লন। দেবী মাহাত্ম্যে এই তত্ত্ব প্রকাশ পাইয়াছে ব্রহ্মার স্তবের মাধ্যমে। তবৈব ধারয়তে সর্বং তবৈতৎ সৃজ্যতে জগৎ তবৈতৎ পাল্যতে দেবী তমৎসন্তে চ সর্বদা। অর্থাৎ, হে দেবী, আপনি এই জগৎকে ধারণ করিয়া রহিয়াছেন, আপনি এই জগৎ সৃষ্টি করেন, আপনি ইহা পালন করেন এবং সর্বদা প্রলয়কালে আপনি ইহাকে সংহার করেন। কথামৃতে চণ্ডী লইয়া শ্রীরামকৃষ্ণের যে উক্তি রহিয়াছে, তাহা গভীর ভাবনার দ্যোতক। এক স্থানে রহিয়াছে, তিনি বলিতেছেন সেই আদ্যাশক্তিকে প্রসন্ন করতে হয়। চণ্ডীতে আছে জানো না, দেবতারা আগে আদ্যাশক্তির স্তব করলেন, তিনি প্রসন্ন হলে তবে হরির যোগনিদ্রা ভাঙবে। এই কথা শুনিয়া উপস্থিত ঈশানচন্দ্র ত্বং স্বাহা ত্বং স্বধা স্তবটি করিলেন। শুনিয়া ঠাকুর কহিলেন, হাঁ, ওইটি ধারণা। আরেক স্থানে রহিয়াছে, শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, হাঁ, আর আমি দেখছি বাজিকর আর বাজিকরের খেলা, বাজিকরই সত্য, তার খেলা সব অনিত্য স্বপ্নের মতো। যখন চণ্ডী শুনতাম তখন ওইটি বোধ হয়েছিল। এই শুম্ভ নিশুম্ভ জন্ম নিল, আবার কিছুক্ষণ পরেই শুনলাম বিনাশ হয়ে গেল।